উফ, বাবা রে বাবা, এতক্ষণে আমার কাজ কাম সাইরে পুজো পাল দিয়ে আমি এই যে এসে বসলাম। কি দুর্যোগ, কি দুর্যোগ! আজকে হলো পয়লা বৈশাখ, কালকে ছিল চড়ক পূজা। আমার মাইয়া চড়ক পূজায় যাব, সে কি বায়না! কালকে নিয়ে গেলাম চড়ক ঘুরানো, আমারও ভাল লাগে দেখতে। উমা, যেই না গেছি চড়ক মেলায়, অমনে কি বেগে ঝড় উঠে আসলো। কোনো মেঘ নাই, কিছু নাই আকাশে, হুড়মুড় করে ঝড় উঠে আসলো। আমি বললাম, মাম্মাম চল বাড়ি চইলা যায়, পরের বছর আবার চড়ক দেখুম নি। কি মেঘ, কি ডাকাডাকি, বিদ্যুৎ চমকানো। ওই মাইয়ার একটু ভয় নাই, বলে তুমি যাও, আমি চড়ক ঘুরানো দেখবো, তারপরে আমি বাড়ি যাব। তুমি যাও গা, আমি একা একাই বাড়ি যাব। ওই মাইয়ার কথা শুনে কেমন মাথাটা গরম হয়। হ্যাঁ, ওই ঝড় বৃষ্টির ভিতরে আমি ওকে ফেলায় থুইয়ে চলে আসুম, ও একা একা আসবে বাড়িতে। এ কি বাড়ির কাছে, ওর জন্য ঠায় দাঁড়িয়ে থাকলাম। ও বাবা, একটু পরে কি ঢল, কি ঝড়, কি বৃষ্টি! সবাই দৌড়াইয়ে পাশের দোকানে সব হুড়মুড় করে যে যেখানে পাচ্ছে মাথার ঠাই গুজার চেষ্টা করতেছে। আমরাও তাদের সাথে সাথে যাই একটা দোকানের চালার নিচে দাঁড়ালাম। ও বাবা, কি ঝড়ের সাথে বিদ্যুৎ চমকানো আর বৃষ্টির কি মানে বেগ, কি আর বলবো! কি দুর্যোগ, কি দুর্যোগ! দুইজন মাইয়া মানুষ গেছি মেলায়, আসতেও পারতাছি না একা একা। কইতাছি, এই মাইয়া তোর জন্যই এই কাণ্ডটা হইল। যখন ঝড় উঠে আসলো বললাম চল বাড়ি যাই, বাড়ি যাই। তুই বললি না, পরে যাব, আমি আগে দেখবো। সে তো চড়ক ঘুরলই না, বর্ষি একজন দুইজনের পিঠে গাতিছে, কেবলই উঠাবে গাছে, ওম্মা তখনই এই দুর্যোগ। মনে হয় কোনো সুত ফুত লাগছিল। এত বড় হয়েছি, এত জায়গা চড়ক দেখছি, এরকম দুর্যোগে জীবনে পড়ি নাই। সে যাই হোক, অতি কষ্টে একটা টোটো পাইয়া দুইজনে বাড়ি আইলাম। অনেক রাত্রির হইয়া গেছে। বাড়ি এসে দেখি তুফানে ঘর বাড়ি ধুল্লো বাল্লি একবার হইয়া রয়েছে। সেই সব পরিষ্কার টরিষ্কার কইরা খাইয়া দাইয়া ঘুমাই পড়ছি। আর ঘুমাইতেছি আর চিন্তা করতেছি, তাহলে উঠোন মুঠোনের কি অবস্থা। কালকে এই সারতে তো আমার একদিন টাইম লাগবো। কালকে উঠবো সকাল সকালে, এই বলে ঘুমাই পড়ছি। ঠিক উঠিছি ভোর 5টায়। কি কাণ্ড দেখি গো, আমাগরে 2-3টা আম গাছ ভর্তি আম ছিল। কালকের এমন ঝড়ে ঝাটকা দিছে, সেই ঝাটকাতে সব আম মাটিতে গড়াগড়ি খাইতাছে। ওই দেখে আমার মাথায় বাড়ি, হায় রে, এত সুন্দর আমগুলো এইরকম সব মাটিতে পইরে আছে। কি আর করব, আমগুলো তো এতই ছোট, একটু বড় পক্ত হলে ওটা তো আচার ফাচারও দিতে পারতাম, কিন্তু আচারও দেওয়ার মতনও আম না। একটু একটু বড় বড় সাইজের, একটা একটা শস্যের মতন সাইজের। কি করবো এই আম সব! ও আমগুলো টুকালাম মনের দুঃখে, বৈশা বৈশা। পয়লা বৈশাখের দিন এমনি মানুষের কত কাজ থাকে, আর আমার আরও বেশি বেশি এইসব অকাজ। বাড়ি ঘর ভর্তি ডাল ভাঙা পাতা, হেনা তেনা কনকের কন কী সব এসে সব জুটিছে। সে আমগুলো কুড়াইতেছি আর ভাবতেছি, এতগুলো আম নষ্ট হইল। একটু বড় হলে তাও তো আচার টাচার দিয়ে রাখা যাইতো। কি করবো, আমগুলা যাক কয়টা রাখি, আর যদি কেউ নিতে চাই নিবে, নয়তো সব টান মেরে ফেলাই দেব। এই মনে মনে ভাবতেছি আর কুড়াইতেছি আমার মনের মতো। পাশের বাড়ির কলকলের মা বলতেছে, ও দিদি, ও দিদি, আপনার আম কুড়াইতেছেন? বললাম, হ, কি আর করব। এই দেখুন না, গাছে তো শুধু পাতা ছাড়া আর একটা আমও নাই, সব আম নিচে গড়াগড়ি খাইতেছে। আর আমগুলো তেমন পক্তও হয় নাই যে আচার ফাচার দেব। কেউ যদি নেয় 2-4টে নিবে, না তো টান মেরে দেবো ফেলাই। ও মা, ও দিদি, ও কি কথা, ফেলবেন না, ফেলবেন না, আমি নেব, আমি আইতাছি। তাই বলে দুধ দিয়ে গিয়ে 2খানা ব্যাগ নিয়ে আইসি। তো সব নিল আমগুলো ব্যাগ ভরে ভরে, আমিও দিয়ে দিলাম। কি করব,
টক আম ছোট আম, ও যদি কিছু করে করুক। নিয়ে বলতেছে, ও মা, ও কি কথা দিদি, আজকে পয়লা বৈশাখ, আম দিয়া হালখাতা সারলেন, নে হালুয়া। আমি কি তোকে ডেকে ডেকে জেসে দিয়েছি, এই আয় আমার আমগুলো নিয়ে যা, এই এই সব আম নিয়ে যা? তুই তো একবার আমার কাছ থেকে চাইয়ে নিলি। হ্যাঁ, অত ছোট আম আমি লোককে সেদে সেদে দেবো কেন? লোক কি ভাববে যে এই আম কিছু করা যাবে না বলে আমাদের সেদে সেদে দিচ্ছে। ঠিক আছে, নিছিস, ভালো কথা, তুই কিছু করবি। আর কি করলি, নিয়ে আবার আমাকে এই কথাগুলো শোনালি। আরে বাবা, সাত সকালবেলা উঠে কেউ কি হালখাতার মিষ্টি নিয়ে বসে থাকে? একেতেই আমার মটকা গরম মাথার, হ্যাঁ, মাথাটা এত গরম হয়ে রয়েছে যে এত কাজ বাড়তি, তার মধ্যে ঝড়ে আমার আরও বেশি কাজ করতে হবে। এইসব ফালতু কাজগুলো আমার বেশি টাইম লাগবে করতে। একেতেই পয়লা বৈশাখ, কত কাজ করতে হবে, কত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে হবে, আর তার মধ্যে এই ঝড় হয়ে আমার এত বাড়তি কাজ। আর তার মধ্যে ওই মহিলা এসে আম নিয়ে তারপরে ওই নকশার গল্প নিয়ে পড়ছে। হ্যাঁ, আমার ব্যাগের দোকান, আমি সবাইকে মিষ্টি দিই, ঠিক আছে, হালখাতা করি। আজ সাত সকালবেলা উঠে কি মানুষ হালখাতা করে? হুম, আমি টক আম কুড়াইতেছি, তুই তো ডেকে ডেকে বলি না এই নিয়ে যা, আমগুলো নিয়ে যা, তুই তো এসে নিলি, আবার তুই বলতেছিস যে মিষ্টির বদলে টক আম দিয়েই হালখাতা সাইরা নিলা দিদি। কেমন ধরনের কথাবার্তা! এসব মানুষের বলার কিছু নাই। এগুলো যতই এদের সঙ্গে কথা বলো ততই তোমার নিজের মুখ নষ্ট হবে। যতস্ব। তাহলে আপনারাই বলেন, এই ধরনের মানুষকে কি বলন যায়? হ্যাঁ, আমি যদি আগে যাই তাতেও দোষ, আমি পিছে গেলে তাতেও দোষ। ও আমগুলো চাইছে, আমি যদি বলতাম না এত ছোট আম নিয়ে কী করবা, থাকা ফেলাই দিই, লোকের কাছে যাই আবার নিন্দা করবে। ওই বাড়ির দিদির কাছে দুইটা কড়া কড়া আম চাইছিলাম, তাই হাতের ফাঁসাতে পারাইল না। ওই মহিলা ফেলে দিবে, তাও লোককে দিবেন না, সেই ভয়তে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম যে যাক, ও যা করে নেওয়ার পরেও আবার ওই কথা যে আমি হালখাতা করাইতেছি ওই কড়া আম দিয়ে। কি আর কব।